আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মজার রেসিপিতে আজকে সহজ রেসিপিতে পুঁটি মাছ রান্না করব। ছোটো মাছ কিন্তু খেতে অনেক মজার হয় আর সবারই অনেক পছন্দ। ছোটো মাছ আমারও পছন্দ, তাই আজকে সহজ রেসিপিতে ছোটো মাছ রান্না করব, অর্থাৎ পুঁটি মাছ সহজভাবে রান্না করে দেখাবো। রেসিপি ভালো লাগলে পাশে থাকবেন, ফলো সাবস্ক্রাইব করে। প্রথমে আমি প্যান বসিয়েছি, তেল গরম হয়ে গেছে, পুঁটি মাছ হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপরে যে এখন মাছগুলো ভেজে নেব। সব মাছগুলোই আমি প্যানে একটা একটা করে দিয়ে দেব। মাছগুলো এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিচ্ছি। এরকম লাল লাল করে একটু ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে মাছগুলো উঠিয়ে নিলাম। এখন সেম প্যানে আলু ভেজে নেব। চিকন চিকন করে আলুগুলো দিয়েছি। আলু দিয়ে যদি না রান্না করতে চান তাহলে শুধু পেঁয়াজ দিয়েও ভুনা করতে পারবেন, সেটা কিন্তু অনেক মজার হয়। এখন হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলু ভেজে নিলে আলুর স্বাদ বৃদ্ধি পায়, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। লাল লাল করে ভেজে নিলাম, তুলে নিলাম। এবারে দিয়েছি পেঁয়াজ। এখানে 2টা ছোটো সাইজের পেঁয়াজ রয়েছে, ছোট সাইজের। স্বাদ মতো লবণ দিলাম হাফ চা চামচ। এবারে পেঁয়াজটা সফট করে নেব। পেঁয়াজ যখন গোল্ডেন হতে শুরু করেছে সে পর্যায়ে দিলাম হাফ চা চামচ আদা আর রসুনের পেস্ট। এখন আদা রসুনটা কষিয়ে নিলাম। এবারে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ একদম উঁচু করে মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, এখন হাফ কাপ পানি দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষাতে পারবেন ততই স্বাদ বৃদ্ধি পাবে। চুলার আঁচ লো ফ্লেমে রেখে মশলাটাকে 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। আলু মশলার সাথে 30 সেকেন্ডের মতো কষিয়ে নিলাম। এবারে গ্রেভির জন্য পানি দিয়ে দিলাম। 1 কাপ ভর্তি করে পানি দিলাম আর হাফ কাপ দিলাম। এবারে ঢেকে দিব আর বলক আসার জন্য অপেক্ষা করব। বলক চলে এসছে, এ পর্যায়ে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। এবারে মাছগুলো দিয়ে এখন 10 মিনিট চুলার আঁচ মাঝারিতে রেখে রান্না করব। 10 মিনিট পর ফিরে আসলাম। এবারে দেখেন মাছ রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। নামানোর পূর্বে ভাজা জিরার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। বেশি দেওয়া যাবে না, যেহেতু ছোট মাছ গন্ধ করবে। আর স্বাদ মতো একটু লবণ দিলাম। এবারে দিচ্ছি একটা কাঁচামরিচ 4 ফালি করে, এতে করে ফ্লেভারও পাওয়া যাবে, আবার ঝালটাও হবে। এবারে 5 মিনিট চুলা একদম যতটা পারবেন কমিয়ে রেখে দমে রাখবেন 5 মিনিট। 5 মিনিট পর রান্নাটা আমার কমপ্লিট। আমি এখন নামিয়ে আপনাদেরকে ঠান্ডা করে দেখিয়ে দিচ্ছি। চাইলে এভাবে একবার এই পুঁটি মাছের রেসিপিটা ট্রাই করতে পারেন। পুঁটি মাছ কিন্তু হাতে মেখে ঝুড়ি ঝুড়ি করে পেঁয়াজ দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে। আল্লাহ হাফিজ।